শীঘ্রই ওয়াহিদা খানমের উপর হামলার জট খুলবে বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। অতি অল্প সময়ের মধ্যেই দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার জট খুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই জট উদ্ধারে পুলিশের চৌকস দল কাজ করছে। কারা এটি করেছে পুলিশ তা বের করতে পারবে। ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মিজানুর রহমান। ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। কানাডায় বাংলাদেশের বর্তমান হাইকমিশনারের দায়িত্বে থাকা মিজানুর রহমানকে ওমানের রাষ্ট্রদূত করা হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিসিএস 1985 ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা কলম্বো, মস্কো, ম্যানচেস্টারে বাংলাদেশের মিশনে বিভিন্ন দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি নেদারল্যান্ড ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এবার যুগ্ম সচিব হলেন অর্থনৈতিক ক্যাডারের 144 কর্মকর্তা। বিলুপ্ত অর্থনৈতিক ক্যাডারের 144 জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতি বা জ্যেষ্ঠতা কার্যকর করার ক্ষেত্রে প্রজ্ঞাপন জারির পূর্বে কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবে না, তবে ইতিমধ্যে প্রাপ্ত সুবিধা বহাল থাকবে। টাইফুনের মধ্যে 43 ক্রু ও 6000 গরু নিয়ে কার্গো ডুবে। জাপানের উপকূলে টাইফুনের মধ্যে 43 ক্রু ও 6000 গরু নিয়ে একটি কার্গো সাগরে ডুবে গেছে। এর আগে সহায়তা চেয়ে জাহাজটি থেকে বিপদ সংকেত দেওয়া হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। বুধবার ভোরের দিকে আমামি ওশিমা দ্বীপের পশ্চিমে 185 কিলোমিটার দূর থেকে বিপদ সংকেত দিয়েছিল দ্য গালফ লাইভস্টক 1। সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশের একটি বিমান ঘাঁটির উপর ইহুদিবাদী ইসরায়েল নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের T4 বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে ইরনা জানিয়েছে, বুধবার রাত 10টার পর দক্ষিণাঞ্চলীয় আল তানফ এলাকা থেকে T4 বিমান ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।